আসসালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। বাংলাদেশের রাজনীতিতে আবারও ভারতীয় হস্তক্ষেপের অপচেষ্টা সফল কতটুকু হবে আমরা জানি না, তবে দে হ্যাভ জাস্ট স্টার্টেড দেয়ার নিউ মিশন এগেইনস্ট বাংলাদেশ রাইট নাও। সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনারা নিশ্চয়ই জানেন যে চুপ্পুকে সরানোর পরে বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রী নিজে এটা তদারকি করতেছেন এবং সরকার তাদের মানে সবচেয়ে ভালো উপযুক্ত প্রার্থী রাষ্ট্রপতির জন্য খোঁজার জন্য কাজ করব যেগুলো আছে সেগুলো চলছে। কিন্তু এই ঘটনাতে মানে এটা একটা সরকারের ভিতরে একটি তথ্য নিশ্চিত করেছে আমাকে, যেটা সেটা হলো যে প্রধানমন্ত্রী বা সরকারের একাংশ, যেটা এন্টি ইন্ডিয়ান উইং ইন দ্য গভর্নমেন্ট বা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী যারা আছেন, তারা মনে করেন যে বাংলাদেশ এবং বহির্বিশ্বের বর্তমান রাজনৈতিক ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি যে কলাকৌশল আছে, সেই কলাকৌশলে এই মুহূর্তে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি রাষ্ট্রপতি হলে সেটা বাংলাদেশের পক্ষে যাবে, সরকারের পক্ষে থাকবে এবং সরকার সুবিধাজনক অবস্থানে থাকবে, যেহেতু তার ইন্টারন্যাশনাল কানেকশনস আছে সেই অনুযায়ী। কিন্তু এখানে এই কথাটা বা এই অভিপ্রায় মানে রাষ্ট্রপ্রধান ব্যক্ত করার পরেই নড়ে চড়ে বসেছে ভারতীয় গভর্নমেন্ট। একের পর এক আলোচনা, একের পর এক বিহাইন্ড দ্য সিন চলছে তুগলকি সব এক্সেন্ট্রিক মুভ বা বিজার বা উইয়ার্ড বা অ্যাবসার্ড মানে মুভমেন্ট বাই ইন্ডিয়ান অথরিটি। এই খবর শোনার পরে যখন তারা শুনলেন যে প্রধানমন্ত্রী, ইভেন দো আমি এটাও শুনলাম যে প্রধানমন্ত্রীর পরিবারের নিকটাত্মীয় যারা আছেন তারও চান রাষ্ট্রপতি নির্বাচনে এমন কাউকে নির্বাচিত করতে বা বানাতে যেন বাংলাদেশ এবং সরকার সুবিধাজনক এবং সুবিধা নিতে পারে, মানে বিভিন্নভাবে। কিন্তু বাদ সেধেছে ভারত এখানে। যেই মাত্র তারা ডক্টর ইউনূসের কথা শুনেছেন রাষ্ট্রপতি নির্বাচনে, অর্থাৎ কোনোভাবেই সরকার এটাকে বিবেচনায় আনছেন তাকে রাষ্ট্রপতি করার ক্ষেত্রে, সরকারেরই মানে মানে ভিতরে থাকা দুই একজন যারা ভারতের সাথে ভালো কানেকশন আছেন তারা সেটাকেই মূলত ম্যানিপুলেশন করে সেই খবর শোনার পরেই নড়েচড়ে বসেছে ভারতীয় গভর্নমেন্ট। তারা এখন মানে এই জন্যই ছুটে এসেছেন ভারতের প্রধান এবং ভারতীয় হাইকমিশনার এই যে বৈঠক করেছেন। শুধু দেখার বৈঠকগুলো আমরা দেখছি, ও দেখার আরও অনেকগুলো কাজ এখানে চলছে। উদ্দেশ্য একটাই, মিশন টু স্টপ ডক্টর ইউনূস, দ্যাটস হোয়াট ইট ইজ। সো এতে বোঝা যাচ্ছে যে প্রশ্ন হলো যে, এবং এখানে কয়েকটা জিনিস আমি আপনাকে বলি। ভারতীয় মূলত ইচ্ছা হলো যে এই সরকারকে, আপনারা জানেন যে পূর্ববর্তী সরকার আওয়ামী লীগ সরকারকে ভারত গেসাই তাদের কাল হয়েছে। মূলত প্রধান কারণ তাদের যে অপশাসন, খুনগুম, লুটপাট সেটা আছে। মোটামুটি এটা শুরুই হয়েছিল ভারত কানেকশন থেকে, কারণ ভারত ইচ্ছাকৃতভাবে দেশটাকে কৌশলে কবজা করার কারণেই শেখ হাসিনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে তাকে একমুখী করে রেখেছিল যে ভারত ছাড়া আপনার গতি নাই। যেহেতু তখনকার সময় মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহির্বিশ্বে ভারতের একটা প্রভাব বিস্তার করেছিল তারা, মানে জঙ্গিবাদ এবং মৌলবাদ এই ইস্যু নিয়ে, যে এটা খুবই মানে তখনকার সময় মানে হট কেক ছিল লেডিস এন্ড জেন্টলম্যান। এটার থেকে বেরিয়ে আসার পরে তারা এখন সবচেয়ে বড় যে ঘটনা সেটা ঘটেছে এই মুহূর্তে, যে বিএনপিকে ভিজিবলি তাদের তো মিশন শেষ হয় নাই। তাদের মিশনটা হলো যে কোনভাবেই হোক না কেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনতেই হবে বাংলাদেশে। এটা তাদের ন্যাশনাল স্ট্র্যাটেজি, কেমন পর্যন্ত ওই স্ট্র্যাটেজি কখনো চেঞ্জ হবে না। কেউ যদি মনে করে যে ভারত এই স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা তারা করতেছে কখন তারা জাপ দিবে। যদিও ভারত আসলেই মানে ক্ষমতাহীন এবং মানে এই যেটাকে আমরা সুপার পাওয়ার মানে লেস একটা কান্ট্রি, যদিও নিজেদেরকে তারা প্রচণ্ড সুপার পাওয়ার মনে করে থাকেন। সুতরাং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিএনপিকে ভারত গেসা বানিয়ে, আপনি দেখবেন ভারত গেসা বানিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করা, যেই মাত্র জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে ভারত বিএনপি সরকারকে, সেই তারপরেই আসল তাবাটা তারা সরকারের উপরে দিবে। বাংলাদেশকে মানে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার মিশন তারা চূড়ান্তভাবে তারা অবস্থান করবে। তো এবাবল প্রশ্ন উঠেছে এই মুহূর্তে, বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন করবে, ভারতের আসলে এখানে মানে অবস্থানটা কি? তারা জাতীয় স্বার্থ বলেই কি কথা বলেই কি বাংলাদেশে হস্তক্ষেপ থেকে আমরা বা বাংলাদেশ কি কখনোই বের হতে পারবে না? দেখার বিষয় কোন পর্যায়ে যা এই বিষয়টা। আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলাতে বিস্তারিত বিষয়ে আলোচনা করব। নজিরবিহীন ঘটনা, ভারত কখনোই বাংলাদেশের হস্তক্ষেপের যে মাইন্ডসেট সেটা থেকে বেরোতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা বাধ্য করি তাদেরকে তাদের এই মাইন্ডসেট পরিবর্তন করতে। দ্যাটস হোয়াট ইট ইজ লেডিস এন্ড জেন্টলম্যান। কথা হবে ইন ডিটেইলস on my YouTube live. Have a blessed day. See you. Assalamu alaikum.